প্রতিটি ভূমিকৃত যারা ফিরে আসেন সকলের পরিবারে এই চিন্তা এবং এই অবস্থা বিরাজ করছে। আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পর লাশগুলো গুম করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ আইনুল হক ভাই নামে আমাদের একজন থেকে শহীদ করা হয়েছে। এখন পর্যন্ত তার পরিবারও জানে না তার লাশটা কোথায় আছে। আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপরে ফেলা হয়েছে। তাদের মায়েরা বলেছিল যে আমার সন্তান কি এমন অপরাধ করছে, তাকে মেরেছ, কিন্তু তার চোখটাকে উপরে ফেলা দরকার ছিল। এ ছিল বাংলাদেশের চিত্র। এভাবে বাংলাদেশ জুলাই এবং আগস্ট পর্যন্ত অতিক্রান্ত করেছে। জুলাই এবং আগস্টে এসে দীর্ঘ ত্যাগ কোরবানির উপরে এই প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের জীবন দিব। আমরা একজন নয়, শত শত নয়, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক জীবন দিব, কিন্তু বাংলাদেশকে এভাবে আর চলতে দেওয়া যায় না। এভাবে রক্তের বন্যার উপর দিয়ে বাংলাদেশ চলতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর একান্ত মেহেরবানি, আমাদের শাহাদাতের পথ মার্গে আজকে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং হত্যা, গুম, খুন মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আশা করব অদূর ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশ হাসিনার মতো হয়ে ওঠার চেষ্টা করবেন না। হাসিনার মতো খুনির মানসিকতা কেউ পোষণ করবেন না। হাসিনার মতো গুম করার মানসিকতা কেউ পোষণ করবেন না। যদি করে থাকেন তাহলে হাসিনার যে পরিণতি, তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এবং সেদিন আপনার প্রজন্মকে দায় দিবেন না। যদি আপনারা সেই একই মানসিকতা লালন করে বাংলাদেশকে পরিচালনা করার চিন্তা করেন, তাহলে এটা আপনাদের সবচেয়ে বড় ভুল হবে, সবচেয়ে বড় বুমেরাং সিদ্ধান্ত হবে। আমি আশা করব একটি সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে, একটি রাজনৈতিক ধারার পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রজন্ম যে প্রত্যাশা করে, যেমন বাংলাদেশ দেখতে চায়, যেমন রাজনীতি দেখতে চায়, আগামী দিনে যারাই রাজনীতি করবেন তাদেরকে প্রজন্মের এই চিন্তার সাথে, প্রজন্মের আকাঙ্ক্ষার সাথে বোঝাপড়া করেই রাজনীতি করতে হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রামে আপনারা কষ্ট করে এসেছেন, এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশেষ দুটি দাবি জানাতে চাই। যেহেতু জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, যদিও এর মধ্যে অনেক ধীরগতি হচ্ছে কাজগুলো, বিচারগুলো, কিন্তু আমরা প্রত্যাশা করি ট্রাইব্যুনালে যারা দায়িত্ব পালন করছেন তারা সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধের সাথে প্রফেশনাল জায়গাকে ঠিক রেখে এই বিচারকে সঠিকভাবে তারা অগ্রসর করবেন, সম্পন্ন করবেন। পাশাপাশি যেহেতু 28 অক্টোবরের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ বপন হয়েছিল, পাটাতন তৈরি হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরবর্তীতে প্রত্যেকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এজন্য এই হত্যাকাণ্ডের যারা জড়িত ছিল, এটা যদিও মামলা হয়েছিল, চার্জশিট হয়েছিল, কিন্তু হাসিনার ক্ষমতা এসে এই সবগুলো মামলাকে তারা প্রত্যাহার করে নিয়েছিল। তো আমরা দাবি করছি যে এই মামলার ট্রাইব্যুনালে নতুন করে আবার চালু করে এই খুনিদের যথাযথ বিচার করতে হবে। 2 নম্বর যে দাবি আমরা করতে চাই, যেহেতু এর মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পাটাতন তৈরি হয়েছে, এজন্য এই হত্যাকাণ্ডে যারা যারা এখানে নিহত হয়েছে, শহীদ হয়েছে, আমাদের ইসলামী ছাত্র শিবিরের 6 জন ভাই সহ টোটাল 18 জন, সারা দেশে 18 জন ভাইকে হত্যা করা হয়েছে। এই 18 জন ভাইকে তার পরিবার, যদিও তাদের পরিবার কোনো প্রত্যাশা, দাবি আমাদের কাছে নেই, সরকারের কাছে কোনো দাবি নেই, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা দাবি করছি তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং শহীদ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আমরা শহীদ পরিবারের কাছে যখন যাই, শহীদ পরিবার আমাদেরকে এখনো সাহস দেয়। আমরা ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন হয় না, বরং ওনারা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন যে বাবা, আমার সন্তানরা যে জন্য জীবন দিয়েছেন, তোমরা সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষাই বাংলাদেশে বাস্তবায়ন করবে। তোমরা সবসময় সত্যের পক্ষে থাকবে, তোমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবে, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। শহীদ পরিবারের মায়েরা, বাবারা আমাদেরকে আশ্বাস দেয়। বিশ্বাস করেন, আমরা এই প্রজন্ম ঘোষণা দিচ্ছি আপনাদের সামনে ওয়াদা করছি, আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ব্যতীত কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দান করুক।